রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও তো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি। চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি গো সজনী গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন এমনি, তুমি গো রইবে কি রইবে দিন এমনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাকি। হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি
তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই ছোড়া সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। হে হে
ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 লা 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 লা।
বাজবে শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে হে তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
চোখের হাসি আরো বেশি সুন্দর। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে
যাব। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই
কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি
সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না।
ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা লক্ষ্মী সোনা একটু দাঁড়া, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই যা চলে গেল। চুপি চুপি বলবো, কানে কানে বলবো, আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী। ও সাথী ও সাথী, মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার শুধু তোমার চিরদিনের সাথী। ও
স্বপ্ন আসে, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। এই জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে, আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী,
থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে ঋণী। প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে।
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। মনে কি?
মুখের কথায়, লিখেছ সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছ জানি তোমারে মন। হে 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 লা 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 লা, লা লা লা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ? লা লা লা, লা লা লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হে 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 লা 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 লা, লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ধরে দাও রঙে রঙে আমার জীবন। হে 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 লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছ সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছ জানি তোমারে মন। লিখেছি আমার মনের কবিতা, লা লা লা। মনে জমা যত গোপন কথা। আচ্ছা তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। হুম 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 লা লা লা, লা 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 লা, হুম 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 লা লা লা। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে
দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। নমস্কার বন্ধুরা, আমি রবীন্দ্রনাথ। আপনারা দেখছেন রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেলে কয়েকটি সুন্দর সুপারহিট বাংলা ছায়াছবি গান এবং তার সঙ্গে একটি সুন্দর লিচু গাছের একটি অসাধারণ মুহূর্ত তোমাদের সামনে শেয়ার করলাম। তো নমস্কার বন্ধুরা, রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং তার সঙ্গে সুন্দর রোমান্টিক বাংলা ছায়াছবি গান তোমাদেরকে শোনালাম। তো সম্পূর্ণ গানগুলি তোমাদের কেমন লাগলো এবং সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই জানাবে। তো বন্ধুরা, আজ সাধারণ আমি কিন্তু বেশিরভাগ ফুল বা অনেক কিছু নিয়ে ভিডিও করেছি, অনেক প্রাকৃতিক পরিবেশ বা নিজস্ব কিছু মানে লাইফস্টাইল কিছু মানে কোথাও বেড়াতে গেছি বা এরকম টাইপের কিছু ভিডিও বা দিয়েছি। তো বন্ধুরা, আজ তোমাদের একটি সুন্দর লিচু গাছের ভিউটা তুলে ধরলাম। তো সাধারণত এরকম গ্রামের বুকে কিন্তু লিচু গাছ খুব কম হয়, কারণ
লিচু গাছ বেশিরভাগ কিন্তু অন্যান্য জায়গায় হয়, কিন্তু আমাদের এই দিকটা লিচু গাছ খুব কম হয়। তো তার জন্য একটি লিচু গাছ দেখতে পেয়েছি, তো সেই লিচু গাছের আমি ভিডিওটা রেকর্ড করতে শুরু করেছি, বা যেই ভিডিওটা এত সময় দেখলে এটা সম্পূর্ণ একটি লিচু গাছের ভিডিও। তো এখন বর্তমান লিচু ধরেনি গাছটাতে। তো যেই দাদা ভাইয়ের বাড়িতে এসে আমি এই ভিডিওটা শ্যুট করেছি, তো সেই দাদা ভাইকে জিজ্ঞেস করছিলাম যে দাদা ভাই লিচু কি ধরেনি, বলছে না এখনো লিচু ধরেনি, গাছটির বয়স কিন্তু প্রায় 3 বছর হয়ে গেছে কিন্তু এখনো অবধি লিচু আসেনি। বলছে দাদা ভাই বলছে গাছটা আমি কিন্তু কেটে দেবো। আমি বলছি না, কাটার দরকার নেই, এখন গাছটা থাক, কারণ গাছটা দেখা যাবে তুমি যেই সময় গাছটিকে সরাতে চাইছো সেই সময় দেখা যাবে তার সেই বছরই ফসলটা হবে। তো যেহেতু এতদিন ওয়েট করেছো, আর কিছু 2-1 বছর ওয়েট করে দেখো যে ফল আসে কিনা গাছটাতে। আর যেহেতু গাছটি কলমের গাছ না, গাছটি অন্য জায়গা মানে হয়েছিল, অন্য মানুষের মানে অন্যজনের বাড়ি লিচু গাছ ছিল, তাদের লিচু গাছের গোড়ায় এই গাছটি চারাটি হয়েছিল, সেই চারাটি এনে লাগিয়েছে। তো চারা গাছ লাগালে কিন্তু ফল দেরিতে আসে। তোমরা একটা জিনিস ফলো করবে যে চারা গাছ লাগালে কিন্তু তার ফলনটা দেরিতে হয়, আর কলম দেয়া গাছ হলে সেগুলো ফলন সঙ্গে মানে কলম দেওয়া গাছটা সম্পূর্ণ আলাদা। কেন বলছি কলম দেওয়ার গাছ, অনেকে ভাবে যে চারা গাছ আর কলমের মধ্যে কি ফারাক, ফারাক তো মানে আকাশ পাতালে ফারাক আছে। কারণ কেন বলছি, যে একটা ব্রিজ অঙ্কুর থেকে যখন গাছ হবে, তো সেই গাছটা যখন বড় হবে তার প্রাপ্ত বয়স যতক্ষণ না হচ্ছে সে কিন্তু ফল দেবে না। তার প্রাপ্ত বয়স, ধরো একটা গাছের প্রাপ্ত বয়স দেখা যাবে 2 বছর 3 বছর কার 5 বছর, যেমন নারকেল গাছ, তার যেমন প্রাপ্ত বয়স যতক্ষণ হচ্ছে সে কি ফল দেবে না। তো সেরকম এই যে লিচু গাছটা যে বলো, এগুলা যদি মানে বীজ থেকে গাছ হয়, যে বীজ পড়ে গাছ হয়েছে সেই গাছে কিন্তু যথেষ্ট টাইম লাগে ফল হতে। আর কলম দেওয়া গাছটা কি হচ্ছে, একটি গাছে ফল হয়, ধরো যেই গাছটা লিচু ধরে লিচু হয় প্রত্যেক বছর, সেই গাছের ডালকে কেটে নেওয়া আসছে। কলম গাছ মানে কি, সেই গাছের ডালটাকে কেটে নেওয়া হচ্ছে। তো কিভাবে নেওয়া হচ্ছে, তো সেই গাছের কে ডালে কলম দেওয়া হচ্ছে, সেই কলম দেওয়ার পরে সেই গাছগুলো ডালগুলোতে নানা রকম মেডিসিন, মানে যেগুলো দিলে হচ্ছে গিয়ে মানে আসবে, মানে চের আসবে আর কি, ওই গাছের গা থেকে যেগুলো চের বেরোবে, মানে মানে যেগুলো থেকে মানে গাছের চের থাকে না, শিকড়, তো সেই শিকড়গুলো মানে বেরোবে। তো সেই রকম টাইপের তারা ওষুধপত্র দিয়ে সেগুলোকে ভালো ভালো করে, মানে প্রথমে ওরা ওই করে মানে গাছের যে ছালটা থাকে ওটাকে হালকা করে ছিলে নেয়, মানে যেখান থেকে শিকড়টা মানে ওর গাছের ডালের মানে একটা ডালের যেখান থেকে ছিলে দেবে, মানে মানে ডিসকানেক্ট করে দেয় পুরো, ওই ছালটা যাতে না থাকে, মানে মেন গাছের সঙ্গে যাতে না অ্যাডজাস্ট থাকে। যে ডালটা বেরিয়ে উপর দিকে উঠে গেছে তার নিচের অংশের দিকে যেন না অ্যাডজাস্ট থাকে, তাহলে কিন্তু শিকড় বেরোবে না। ওর জন্য কি করে, পুরো ওটাকে ক্লিয়ার করে দেয়। ক্লিয়ার করে দেওয়ার পরে তারপরে ওখানে একটা মানে মেডিসিন দিয়ে মাটি মানে জৈব কিছু সার ফার এরকম টাইপের নারকেলের ছবরা এরকম বেঁধে দিয়ে কলম দিয়ে দেয়, দিলে ওখানে কিন্তু কিছুদিন পর ওইখানে জল দেওয়া থাকলে ধীরে ধীরে কিন্তু শিকড়গুলো বেরোবে। তারপরে কি হচ্ছে, নিচের অংশ থেকে কেটে নিচ্ছে, করার দিয়ে হোক যা হোক কেটে নিচ্ছে। আর ওই ডালটা যখন ডাইরেক্ট লাগিয়ে দিচ্ছে কি হচ্ছে, ওটা তো ফল করা একটা ডাল, ফল হতো, তো অটোমেটিক ওখানে ফল তো মানে হতে থাকবে, যেহেতু ডালটার বয়স হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু কলম দেওয়া গাছগুলো এইভাবে ফল হয়। হে আম গাছ হোক আর লিচু গাছ হোক বা জাম গাছ হোক, যে কোনো গাছ হোক, মোটামুটি এইভাবে কিন্তু ফলগুলো দেয়। তো লিচু গাছটা, এই যে লিচু গাছটা হয়েছে, এই লিচু গাছটা কিন্তু মানে ব্রিজ থেকে হয়েছে, মানে গাছের বীজ থেকে হয়েছে, সেই বীজ থেকে ফল থেকে যেহেতু হয়েছে, তো সেজন্য একটু টাইম লাগবে। তো দাদা ভাইকে আমি বললাম যে একটু টাইম দাও, হয়তো হতে পারে। অনেক গাছে কিন্তু আবার অনেক লেটে ফল হয়, যেমন আমাদের একটা আম গাছ ছিল, ম্যাক্সিমাম 6 বছর পরে সেই গাছটা ফল ধরেছে, 6 বছর। মানে আমার আমার তখন জ্ঞান পড়েনি, সেই গাছটা আমার তখন ঠিকঠাক জ্ঞান পড়েনি। আমার মা বলতো যে এই গাছটা লাগিয়েছি
মানে তোদের তখন জ্ঞান পড়েনি, তো আমার জ্ঞানে এসে দেখছি তখনও ফল হয়নি। মানে আমার জ্ঞান পড়েনি, মানে আমার 6 বছর যখন বয়স, 6-7 বছর বয়স হয় তখন তো জ্ঞান পড়ে গেছে। তখনই আমি দেখেছি যে গাছটা তখনও ফল হয়নি, তারপরে বছরকে ফল হচ্ছে, মানে আমের বকুল এলো। তখন আমার মা বলছে যে কত দিনের পরে বকুল এলো, আমরা তো গাছটাকে কাটিনি, ধৈর্য সহকারে রেখেছিলাম যে দেখবো কবে ফলটা হয়। তো এখন কিন্তু সেই মানুষের ধৈর্যটা নেই। এখন মানুষের মানে যে ফল গাছটা লাগাবে সেটা যদি দ্রুত হয় তো ভালো, নাহলে কিন্তু ক্যাচ করে কেটে হলো, মানে এরকম একটা ব্যাপার। আগের মানুষের কিন্তু ধৈর্য ছিল, বা তারা ওয়েট করতো যে না ফল একদিন না একদিন হবেই, হতেই হবে, যেহেতু গাছ আম গাছ বা জাম গাছ যেহেতু ফল গাছ, ফল তোকে দিতেই হবে, যে কোনো না যে কোনো দিন হবেই। তো সেই অপেক্ষায় কিন্তু তারা থাকতো, কিন্তু এখন মানুষ কিন্তু ওই অপেক্ষাটা করে না। এখন মানুষ কি করে, যে ফল হচ্ছে না ওকে রেখে দরকার নেই, এরকম। তো সেই রকম এই লিচু গাছটিও হয়তো দেখা যাবে মানে একটু লেটে ফল হবে, তো সেই কারণে হয়তো এখন ফল দিচ্ছে না। তো সেই কারণে একে তো সরানো উচিত নয়, কারণ এ দেখা যাবে 3 বছর হয়েছে, দেখা যাবে 5 বছরের মাথায় ফল দেবে। তো 5 বছর ওয়েট করা যেতে পারে, 3 বছর ওয়েট করে ফেলেছি যে জায়গায়, সে জায়গায় আর 2 বছর ওয়েট করতে অসুবিধা করে। তিন বছর যাকে সহ্য করলাম, আর 2টো বছর সহ্য করে দেখি না, যদি ভালো ফল দেয় দেখা যাবে যখনই দেবে খুব ভালো দেবে, তখন মানে এই 5 বছরের ঘাটতিটা পূরণ হয়ে যাবে এরে নো। তো 5 বছরের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তো এরকম কিছু গাছের, আমি যে সমস্ত গাছগুলো মানে ভিডিও করি, সেই গাছগুলো কিন্তু এরকমই হয়। অনেক গাছ আমি আর একটা গাছের ভিডিও করেছিলাম, মানে একটি গাছ, মানে কি গাছ, পেয়ারা গাছ। মানে ব্যাপারটা হয়েছে পেয়ারা গাছটা আমি ভিডিও করতে গিয়ে সে কাকুটা বলল যে একটি গাছে, মানে একটি গাছ বলতে সেই গাছটায় প্রথম যখন আনে সেটা কিন্তু কলমদা গাছ, পেয়ারা ধরেছিল, পেয়ারা ধরা অবস্থায় সেই গাছটা এনেছে, এবং সেই পেয়ারা গাছটা লাগানো হয়েছে, এবং লাগানোর পরে তারা কিন্তু খুব ট্রিটমেন্ট করেছে। মানে যেখানে পেয়ারা গাছটা লাগিয়েছিল, পেয়ারাটাকে নাকি মানে বা পেয়ারাটা ভালো পেয়ারা, কি একটা পেয়ারা বলে, ওটা মোটামুটি বড় বড় হয়, অনেক বড়। একটা পেয়ারা মিক্সিমাম হলে 300 গ্রাম ও অব্দি ওজন, 300-400 গ্রাম অব্দি ওজন, বড় বড় পেয়ারা। তো তারা বলছে যে পেয়ারা গাছটা আমরা যখন আনি, পেয়ারা কিন্তু ধরেছিল, 3 থেকে 4টা পেয়ারা ছিল, সেই অবস্থা গাছটা এনে লাগানো হয়েছে, এবং গাছটা লাগানোর পরে আমরা খুব ট্রিটমেন্ট করেছি গাছটাকে। ট্রিটমেন্ট করার পরে 2 বছর, মানে পরপর 2 বছর ভালো ফল হচ্ছে, ঠিক আছে। মানে পেয়ারার সংখ্যাও মোটামুটি খুব বেশি না হলেও মানে খুব পাতলা হয়। তো দেখা যাবে ওই গাছটা মানে ধরো দেখা যাবে 3 ফুট কি 4 ফুট এরিয়া নিয়ে হয়েছে, যেহেতু চারা গাছ, কলমদা গাছ মানে একটু ছোট হয়। তো 2-3 বছরে তো বিশাল বড় হয়ে যাবে না। তো সেই পজিশনে মানে পেয়ারাগুলো হয়তো খুব কম হচ্ছে, মানে পাতলা পাতলা হচ্ছে, কিন্তু পেয়ারা যেটা হচ্ছে সেটা কিন্তু বিশাল বড় বড়। মানে ধরো ওই গাছটার উপরে দেখা যাবে 15 পিস কি 20 পিস পেয়ারা হবে, 20 পিস 15 পিস কি 30 পিস এরকম পেয়ারা হবে। তো ওটা মানে সিজন অনুপাতে, এবারে সেই পেয়ারা গেলে কিন্তু বিশাল বড় বড় হবে, এবং খেতেও খুব সুন্দর আর একদম নরম রসালো। তো 2 বছর এরকম পেয়ারা হয়েছে, লাগানোর বছর থেকে তারপরে 2 বছর হয়েছে, তার 2 বছর পরে আর তার পরের বছর কোনো আর মানে পেয়ারাই হয়নি, মানে একটাও কোনো পেয়ারা নেই। পরে এই বছর কি হয়ে গেল, একটাও পেয়ারা ধরেনি, ফুলও আসেনি, মানে 2-1টা ফুল এসে সেগুলো খসে গেছে, সেতে কোনো ধরেনি। তারপরে তারা ভাবছে পেয়ারা কেন হলো না, কি ব্যাপার, 2-1টা মানে ফুল এসে সেখানে কোনো মানে পেয়ারা ধরেনি, কোনো কিছুই না, মানে সেগুলো খসে পড়ে গেছে। তারপরে সে বছর তো হলো না, তার পরের বছরেও এরকম দেখছে যে পেয়ারা কোনো আর হয়নি, মানে সেই একই কেস, মানে ফুল অল্প 2-1টা এসছে, খসে পড়ে গেছে। তারা তো মানে মনে একটা ইয়ে হয়ে গেছে, বলে যে, না এই গাছটা রাখা যাবে না, কারণ এই গাছটা মনে হয় আর ফল হবে না, এই গাছটা মনে হয় আর ফল হবে না। কারণ প্রথমে যে গাছে ফল ধরলো, ফল ধরা গাছ আনলাম, সেই গাছে সেই বছর তো যেগুলো ধরেছিল সেগুলো বাদ দাও, সেগুলো হয়তো ছোটখাটো ছিল, সেই বছর বাদ দাও।
এবারে তারপরের বছর ভালো, মোটামুটি খারাপ হয়নি, ভালোই হলো। তারপরের বছর মোটামুটি আরো ভালো হলো। তারপরের বছর যা বন্ধ হয়ে গেল, তারপরে পরপর ২ বছর পুরো ড্রপ দিয়ে দিল। মানে এই গাছটার কোনো একটা সমস্যা হয়ে গেছে, হয় চেরের ঘাটতি বা কোনো খাবারের ঘাটতি বা গাছটার কোনো একটা কোনো না বিষয় তো হয়েছে। তো ওরা কিন্তু গাছটা মানে কেটে নেবে এরকম ডিসিশন নিয়ে নিয়েছে। তারপরে বলছে যে আচ্ছা ঠিক আছে, একবার আমরা সার দোকানে গিয়ে মানে যারা গাছের করে মানে গাছে সার ওষুধ টষুধ দেয় তাদের কাছে গিয়েছে, বলছে এরকম একটা পেয়ারা গাছ আছে, আর এই পেয়ারা গাছটা হচ্ছে গিয়ে ফল ধরছে না, ২ বছর পর পর ধরেছে আর ২ বছর মানে কোনো ফল নেই। তো যখন সেই কথাটা বললো, তখন সেই দোকানদারটা বললো, বলে আচ্ছা ঠিক আছে, মনে হচ্ছে ওর কোনো ঘাটতি হচ্ছে, আচ্ছা ঠিক আছে। মানে কি সব সার ওষুধ দিল, পটাশ ফটাশ হ্যান ত্যান নানা দিক ওষুধ সার ওষুধ দিল, যেটা তুমি অল্প অল্প করে দিয়ে দেবে, তার পরিমাণ মতো একটা গাছে কত লাগে ২০০ করে এরকম দিয়েছে, ২00, ৩00, ৪00, ৫00 এরকম করে দিয়েছে। বলেছে চতুর্দিকে একটু ড্রেন করবে, গাছের চতুর্ধারে এরিয়াটা ড্রেন করবে, ড্রেন করার পরে ওই সারগুলো দিয়ে হালকা গোবর সার মানে যে গরুর গোবর থাকে, সেই গোবর দিয়ে তুমি মাটিটা ঢাকা দিয়ে দেবে, ঠিক আছে? দেখবে এর পরের বছর ফলটা ভালো হবে। যথারীতি সার পড়েছে মানে গাছ তো আরো একটু গতি বেড়েছে, গাছের মানে গতি আলাদা হয়ে গেছে, গাছ সবুজ হয়ে পাতাগুলো ভালো সুন্দরভাবে গাছের গঠনও ভালো হয়ে গেছে। তো বেশ ভালো। তারপরে যে মানে পেয়ারার যেরকম সিজন আছে, সিজনের আগে আবার একবার গেছে দোকানদারের কাছে, গিয়ে বলছে সিজন তো চলে এলো, পেয়ারা গাছটা যেহেতু একটা ভালো পেয়ারা গাছ, আর আগেরবারে তো আপনার কাছে সার নিয়ে গেছিলাম, এই সার দিয়েছিলে, আর কি কোনো সার দিতে হবে? বলছে ঠিক আছে, সার কোনো মানে হালকা ফুলকা দিতে পারো, কিন্তু তোমরা করতে পারো, একটা ওষুধ নিয়ে যাও, সেই ওষুধটা ভিটামিন টাইপের, ওটা মেরে দেবে গাছে, যে মানে ফল আসার আগে মেরে দিলে ফুলটা আর ঝরবে না, ফুল থেকে মানে ফলগুলো ভালো হবে। ব্যাস, এবার ফুল ওরা এসছে দেখে ওষুধটা ভিটামিন বা কি দিয়েছে সেটা মেরে দিয়েছে, সেরকমই একই কেস, সেই ফুলগুলো এলো, সেই ঝরে গেল, আর কোনো মানে নেই, ফলও ধরলো না। এবার তো এরা চরম রেগে গেছে যে গাছটা রাখবোই না, এত কিছু করার পরে গাছটা তো মানে ফলই দিল না, এই ব্যাপার। তো সেইভাবে এরা মানে ডিসিশন নিতে নিতে সেই বছরটা কেটে গেল। তারপরে ভাবছে যে না এবার কেটে দেবো, কেটে দেবো দেবো করে আবার সিজন চলে এসছে, আবার সিজন একটা চলে এসছে আর কি, মানে আবার পেয়ারা হওয়ার সিজন চলে এসছে। মানে কত কত টাইম গেল, ৩ বছর পার করে দিল, মানে ২ বছর ফল দিল, ৩ বছর গ্যাপ দিল। তো ৩ বছর গ্যাপ দিয়ে দিল, এবার ৪ বছরের মাথায় পড়েছে। তো ৪ বছরের মাথায় পড়ার পরে এবার ভাবছে যে এইটা লাস্ট দেখবো, যখনই মানে মানে ১ মাসের মধ্যে তো রেজাল্ট পাওয়া যাবে যে পেয়ারাগুলো ধরলো কিনা, এক্ষুনি কেটে দেবো। তো এরকম ডিসিশন নিয়ে তারপরে সেই বছর এমনই ফুল এলো, মানে এত পরিমাণে ফুল এসছে আর এত পরিমাণে পেয়ারা হয়েছে, গাছ মাটিতে লুটিয়ে পড়ছে, মানে ঠেকা দিয়ে রেখেছে, মানে ওই যে কঞ্চি বাঁশ টাঁশ দিয়ে যে মানে হুপ করে ঠেকা দিয়ে উপর দিকে তুলে রাখে যাতে করে গাছটা না ভেঙে যায়, এরকম মানে সেই গাছটাতে ম্যাক্সিমাম হলে ৩০ থেকে ৪০ কিলো ফল হয়েছে, সেই একটা পেয়ারা গাছে ৩০ থেকে ৪০ কিলো, মানে এত পরিমাণে হয়েছে আর এত বড় বড় হয়েছে, এত সুন্দর হয়েছে, মানে তারা দেখে তো ভাবছে যে এ কি মহিমা। আর ৩টে বছর কোনো ফল দিল না, আর এই বছর এত ফল হলো, মানে ব্যাপারটা এইরকমই। মানে ওরা না ওয়েদার উপরে কিন্তু নির্ভর করে, গাছের কি ঘাটতি চলছে, গাছের কি মানে প্রত্যেকটা জিনিসের একটা কিন্তু চাষের ক্ষেত্রে কিন্তু একটা মানে অভিজ্ঞতা দরকার। এই ধরো যারা মাছ চাষ করে বা এই যে সবজি চাষ করে, বা যারা এই যে বড় বড় বাগান, আম বাগান, কাঁঠাল, জাম, লিচু, এই সমস্ত বাগান যারা থাকে, তারা কিন্তু প্রত্যেকটা গাছের কিন্তু দেখে গাছের কি সমস্যা। তো ওর কোনো না কোনো জায়গায় একটা ঘাটতি ছিল, সেই ঘাটতিটা যতক্ষণ না পূরণ হচ্ছিল না ততক্ষণ সময় ও ফল দিচ্ছিল না। যেই ঘাটতিটা পূরণ হয়ে গেছে তার পরের বছর দিলে না, তার পরের বছর থেকে ভালো ফল এসছে, মানে তার ঘাটতিটা পরে পরে পূরণ হয়ে গেছে। তো এইরকমই প্রত্যেকটা জিনিসের কিন্তু ওয়েট করতে হয়, দেখতে হয়, তবু তাকেও ওয়েট করার একটা সিস্টেমও রয়েছে। দেখা যাবে সেও ফলও দিল না, আর তুমি ওয়েট করতে থাকতে থাকতে তুমিও বোরিং হয়ে যাচ্ছ। তো এরকম হয়, ঠিক আছে? তো তাই এই গ্রাম অঞ্চলে এরকম লিচু গাছ কিন্তু খুব কম বাড়িতে থাকে। তো তাই ভাবলাম তোমাদেরকে একটা লিচু গাছের সম্পূর্ণ একটা ভিডিও যেহেতু এখন লিচু নেই, গাছটা ধরেনি, তো
তো লিচু ধরলে আরো ভালো লাগতো বা লিচুগুলো দেখতেও পেতে। তো যেহেতু গাছটা বলছে 3 বছর হয়ে গেছে লিচু হয়নি, তো তাও আমি আহ, এই লিচু গাছের এটা তুলে ধরলাম ভিউটা। তোমাদের কতখানি ভালো লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে। আর তোমাদের কাদের কাদের এরকম গাছ রয়েছে ফল হয়নি তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার এই রবিন জানা ব্লগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমার এই চ্যানেলে আরো ভিডিও রয়েছে তোমরা দেখতে পারো। সেই সমস্ত ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের ভালোবাসাটাই সব থেকে বড় কথা। তোমরা ভালোবাসা দিলে তবে কিন্তু আমি ধীরে ধীরে এগোতে পারবো। তোমরা না ভালোবাসা দিলে, তোমরা না সহযোগিতা করলে কোনো কিছুই সম্ভব না, সব কিছুই ফেল। তো যাই হোক বন্ধুরা, আমি বক বক করি আর ঝকঝক করি, যাই করি মোটামুটি তোমাদের ভালোবাসাতেই করি। তোমরা ভালোবাসো, তোমরা ভিডিও দেখো, তোমরা আমাকে ভালোবাসো বলে তাই আমি এত কথা বলি। হ্যাঁ, তোমাদের সঙ্গে রয়েছি এবং তোমরাও আমার সঙ্গে রয়েছো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর এখানে বেশি বড় করব না। লিচু গাছের সম্পর্কে অনেক বড় বর্ণনা দিয়ে ফেললাম, নানাদিক গাছের বর্ণনা হয়ে গেল। তো যাই হোক, তোমাদেরকে যেটুকু বর্ণনা দিলাম বা যেটুকু কথা বললাম, এটা কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতা বা নিজে দেখা শোনা, এই সমস্ত কথাগুলো তোমাদের সামনে শেয়ার করলাম। তো জানি না কতটা ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিওর সঙ্গে। তত সময় ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।